রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যতক্ষণ পর্যন্ত সালাত আদায়রত ব্যক্তি হিসেবেই গণ্য হবে, যতক্ষণ সালাত অর্থাৎ সালাতের অপেক্ষা তাকে আটকে রাখবে। তাকে তো তার পরিবার পরিজনদের নিকট ফিরে যেতে কেবল সালাতেই বারণ করছে। সহিহ ফাজাইল আমল হাদিস নং 125। আসসালামু আলাইকুম। ঢাকা থেকে ঐশী বলছি। ঐশীস ওয়ার্ল্ডে আরও একবার স্বাগত জানিয়ে নিচ্ছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে আজকে যারা ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। শুক্রবারের ব্লগ নিয়ে চলে এসেছি, যদিও আজকের ব্লগটি আপলোড করতে 3-4 দিন তো হয়ে গেছে। বেসিকলি শরীর ভালো ছিল না, কাশি বা একটু বিজি থাকার কারণে একটু দেরি করে ফেললাম আজকের ব্লগটি আপলোড করতে। যাই হোক, সিবিসি একটি প্রোগ্রাম যেটাকে পিকনিক বলে বা ফ্যামিলি ডে আউট বলে, তো সেখানে ফ্যামিলি সহ ইভেন সবাই, মানে অফিসের যত কলিগ আছে বা সব অফিসের মানুষ আমরা আজকে একসাথে জড়ো হয়েছি। মানে চলে এসেছি বসুন্ধরা এরিয়াতে 100 ফিটে ফর্টিস গ্রুপে। এখানে আমরা যাচ্ছি আদনান আর আমি, আর আদনান ফোনে কথা বলছে ফ্রেন্ডের সাথে। আমি আশেপাশে কিছুটা ধারণ করেছি। যাই হোক, নাস্তা খেতে খেতে কিছুটা কথা বলে নিই কেন আজকে আমি ভিডিওটা আমার মতো করে সাজাতে পারিনি। সেটি হচ্ছে আমার মোবাইল হ্যাং করে ফেলেছিল, অফ হয়ে গিয়েছে, কোনোভাবেই সেটাকে অন করা যাচ্ছিল না। মানে মোবাইলটা যখন অন করেছি সেখানে আবার নতুন করে গুগলের পাসওয়ার্ড এভরিথিং নতুন করে যাচ্ছিল। তো এই মুহূর্তে সেটি করা সম্ভব হচ্ছিল না, যার কারণে আমার মোবাইলটা অফ ছিল। আমার হাজব্যান্ডের মোবাইল, আমি আইফোন দিয়ে আজকের ভিডিওটি কিছুটা ধারণ করেছে, যেহেতু আজকে ও একটি মোবাইল নিয়ে গিয়েছিল, যার কারণে দেখা গিয়েছে ওর নানান ফোন আসছিল এবং ছবি তুলছিল বসদের সাথে। তো ওই সেন্সে আমি ওর মোবাইলটা সবসময় হাতে রাখতে পারিনি। বাট যখন মনে হয়েছিল এই জায়গাটা আমার একটু শেয়ার করা উচিত, ঠিক তখনই আমি ওর কাছ থেকে মোবাইলটা নিয়ে ভিডিও করেছি। তো ওগুলো তো সব ওর মোবাইলে আছে, আমি সেগুলো আবার 2 দিন পরে ওর কাছ থেকে হোয়াটসঅ্যাপে নিয়ে নিয়েছি। তারপর আমি ভিডিওটা এডিটিং করে নিয়েছিলাম আর আজকে সেটা আপলোড করে দিয়েছি। আশা করছি আমার এরকম নিত্যদিনের ব্লগ বা ভিডিও বা রেসিপি আপনারা পছন্দ করে থাকেন। যদি সেটি করে থাকেন, অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা এবং দোয়া রইল সাথে। তো আমরা অলরেডি 9টার মধ্যে চলে এসেছিলাম। এর মধ্যে কিন্তু 7টার দিকে অনেকে চলে এসে নাস্তা করে খেলার মাঠে চলে গিয়েছে। তো আমরা এখানে এসে ভাইয়াদের সাথে কিছুটা ব্রেকফাস্ট করে নিচ্ছি। ব্রেকফাস্টে আজকে ছিল পরোটা 2টা রোল করে দেওয়া, সাথে ডাল দিয়ে মাংস এবং হালুয়া ছিল, সাথে পানি, মানে ড্রিঙ্কস হিসেবে পানি ছিল। তো সকালের নাস্তা হিসেবে এটাই আমার কাছে মনে হয়েছিল এনাফ।
যাই হোক, আমি মনে করেছিলাম ফার্স্টে এটা শর্মা, বাট খুলে দেখছিলাম এটা হচ্ছে পরোটা। 2টা এরকম রোল করে র্যাপিং করা হয়েছিল। তো 2টা তো খেতে পারবো না, একটা খেয়েছি। আর হালুয়াটাও আমার কাছে ভালো লেগেছে, অনেক দিন পর হালুয়া খাচ্ছি, এই জন্য ভালো লেগেছে। খেতে খেতে আমরা সুইমিং পুলে ছিলাম, সেটি আর শেয়ার করা হয়নি। সুইমিং পুল থেকে আমরা একটু ঘোরাঘুরি করে মাঠে চলে এসেছি, যেখানে সবাই খেলা খেলছিল বা খেলা দিচ্ছিল। অফিসের কলিগ প্লাস কলিগের ওয়াইফ, বাচ্চা কাচ্চা সবাই মিলে খেলা দিচ্ছিল। তো আমি কোনোটাতেই অংশগ্রহণ করিনি, আমি জাস্ট একটু এখানে এসে বসেছি আর সবাইকে একটু দেখিয়ে নিচ্ছি। তারপর নাস্তা খাওয়ার পর মনে হলো আমাদের চা কফি খাওয়া উচিত। তো এখানে খুব সুন্দর আয়োজন হচ্ছিল চা কফির, যে যেটা খায় সেটা বানিয়ে দিচ্ছে। তো আমরা সবাই কফি খেয়ে নিয়েছি আর আড্ডা দিচ্ছি। অনেক অনেক ভাইয়া আপুদের সাথে দেখা হয়েছে, তাদের সাথে কথা বলছিলাম। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ সুন্দর একটি সময় এবং সুন্দর একটি দিন গিয়েছে। শুধুমাত্র আমার মোবাইলটা হ্যাং না হলে পারফেক্ট হতো, আর বাকি সব কিছু কিন্তু সুন্দর ছিল। তারপরও শুকরিয়া আল্লাহ রব্বুল আলমিনের কাছে, ধন্যবাদ আদনানকে যে আমাকে কিছুটা সময় হলো মোবাইলটা দিয়েছিল। তো এই জায়গাটা এতটা সুন্দর, আমি একটু শেয়ার করছি, দেখতেই পাচ্ছেন একটা টল ম্যান আছে। তো এই টলম্যানের সাথেও কিন্তু আমি কিছুটা ছবি তুলে নিয়েছিলাম। আমার কাছে ডিফারেন্ট লেগেছে, এতটাই টল। উনি কিন্তু নিগ্রো, মানে আমাদের বাঙালি বা মুসলিম না, মানে বাঙালি না। তো যাই হোক, নিগ্রো বা শ্রীলঙ্কান হবে আমি শিওর না, স্কিনটা ব্ল্যাক মনে হওয়াতে মনে হয়েছিল যে নিগ্রো। যাই হোক, আমরা এরকম ঘোরাঘুরি করে বসে আড্ডা গল্প করে চা কফি খেয়ে, অনেকে সুইমিং পুলে সুইমিং করছিল, সেটি আর দেখাইনি বা সেটি আর ভিডিও করতে পারিনি, যেহেতু মোবাইল আমার হাতে ছিল না। তো আমরা যেটি করলাম, ফার্স্ট পেজে চলে এসেছি, লাঞ্চ করে ফেলবো। পরে অনেক রাশ হবে, 200 থেকে 300 আপ মানে মানুষজন আছি আমরা আজকে। তো সেটির কারণে ফার্স্ট পেজে আমি বসে গিয়েছি, আমি আদনান, সাথে আর আপু ভাইয়ারাও ছিলেন। আর খাবারের আয়োজনে দেখতেই পাচ্ছেন সুন্দর করে খাবার ডেকোরেট করা হয়েছে এবং সার্ভ করে নিয়েছিল। তো যেটাই হোক, এই খাবার দিয়ে আজকে দুপুরে লাঞ্চ করে নিচ্ছি আজকের আয়োজনে, মানে সিবিসির ফ্যামিলি ডে আউটে। মোটামুটি ভালো ছিল, মানে আমরা যখন খাচ্ছিলাম অতটা গরম ছিল না। তারপরও শুকরিয়া আল্লাহ। আমি আদনানের অফিসে এরকম 3টা পিকনিক অ্যাটেন্ড করেছিলাম। তো আজকে নিয়ে 3টা, যেহেতু করোনার কারণে অনেক কিছু অফ ছিল। করোনার পর আজকে প্রথম আমাদের এই প্রোগ্রামটি হচ্ছে। আর এটা খুব সুন্দর একটা প্লেসই হয়েছে, ফোর্টিস গ্রুপে। আর ফোর্টিস গ্রুপের এনভায়রনমেন্ট প্লাস ওভারঅল আমার কাছে ভালো লেগেছে। আমি জানি না, আমি আমার অপিনিয়ন শেয়ার করেছি যে আমার কাছে আসলে ভালো লেগেছে। এবং পিকনিকে যেটা হয়, আমরা গাজীপুর বা দূরে দূরে যাই, হ্যাঁ, যখন লং জার্নি তখন লং জার্নি করতে ভালো লাগে। তো সেই সেন্সে কিন্তু দূরে যেতেই পিকনিক ভালো লাগে। তারপরে বাসার কাছে এরকম সুন্দর আয়োজন আমার কাছে কিন্তু ভালোই লেগেছিল।
তারপর খাওয়া দাওয়ার পরে আমি বাইরে এসে বসেছি, ওয়েট করছিলাম কিছুক্ষণ এখানে ওয়েদারটা দেখি এবং আশেপাশে এনভায়রনমেন্টটা একটু শেয়ার করে ফেলি। আদনান কলিগদের সাথে একটু আড্ডা দিচ্ছিল আর আমি আদনানের মোবাইল নিয়ে এই জায়গাটা একটু ক্যাপচার করে নিয়েছি। জায়গাটা কতটাই সুন্দর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এই পানিটা মনে হচ্ছিল যে ডুবে থাকি। আজকে যেহেতু সানি সানি ভাব ছিল, সারাক্ষণ মনে হয়েছিল পানিটা ধরে বসে থাকি বা পানিটার মধ্যে বসে থাকি, এরকম একটা ফিল হয়েছিল। আর আশেপাশের গাছগুলো খুব সুন্দর ছিল। এই জায়গাটা কিন্তু বাতাস এবং ঠান্ডা ছিল, বাট এটার বাইরে যে মাঠ আছে, মাঠের মধ্যে একটু রোদ ছিল, দ্যাটস ইট। তো যেটাই হোক, এভাবে একটু ঘুরিয়ে দেখাচ্ছি ফর্টিস গ্রুপটা। আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে, তাই না? কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন। হয়েছিল, গল্প আড্ডা হয়েছিল। অনেকেই এখনও লাঞ্চ করেনি, সুইমিং করে ফ্রেশ হয়ে লাঞ্চ করতে যাবে। তো অলরেডি 3টা বেজে গিয়েছিল আমরা যখন খাচ্ছিলাম। 3:30টার দিকে আমরা এখানে এসেছি, দেখতেই পাচ্ছেন। একটা ভাইয়া, শাহরিয়ার ভাইয়ার, ওনার এই বাইকটা এতটাই সুন্দর, ট্রলারের মতো আওয়াজ, প্লাস হচ্ছে দেখতে সেরকম একটা পাংখা টাইপের। তো ভাবলাম এখানে বসে কিছুটা ক্যাপচার করে ফেলি, আর সেটিই করে নিলাম। এই বাইকটা কিন্তু বাংলাদেশে অ্যালাউ না, বাট উনি কোনো এক কারণে সেটি পারছে। ব্যাস, এরপরে দেখছি সবাই খাওয়া দাওয়া করছে আর আমিও সালাদ আদায় করে নিতে পারিনি। আমাদেরও রোদের কারণে ভালো লাগছিল না বেশি একটা। তো সবার সাথে আড্ডা গল্প করার পর বাসায় চলে যাচ্ছিলাম, কারণ বাসায় গিয়ে আমি সালাদ আদায় করে নিয়েছি। এটা আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট মনে হয়েছিল এবং আল্লাহ রাব্বুল আলামিন সেটি শুনেছে। ব্যাস, এভাবে আজকের আয়োজন রাখতে চেয়েছি। কেমন লেগেছে জানাবেন। চেষ্টা করে নিয়েছি আমার সাধ্য অনুযায়ী ব্লগটি শেয়ার করার। তো আশা করছি আপনারাও এনজয় করে নিয়েছেন। আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।